আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার যদি অনেক ধীরে কাজ করে, এটার কয়েকটা টপিক আছে, কিছু সেটিংস আছে যেগুলো পরিবর্তন করলে আপনার গুগল ক্রোম ব্রাউজারে আপনি দ্রুত ফাস্ট ব্রাউজিং করতে পারবেন, সমস্ত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। তো আজকে সেই ভিডিওটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। 2 গুণ ফাস্ট হবে। তো সফটওয়্যার লাগবে না, কোনো সেটিংস, শুধু সেটিংস টিউন করলেই চলবে। এক নাম্বার হচ্ছে প্রথমে আপনি নিশ্চিত হবেন আপনার গুগল ক্রোম ব্রাউজার আপডেট আছে কিনা। তো সেই ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে ধরেন একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি দিলাম ক্রোম। এই ফ্লাক্স এর জায়গায় আপনি হচ্ছে সেটিংস দিবেন। সেটিংস, দেন হেল্প, এন্টার দেন। এখানে সে আপডেট চেক করে নেবে যে আপডেট আছে কিনা। যদি আপডেট না থাকে তখন কিন্তু ক্রোম অনেক সময় ফাস্ট থাকে না, অনেক স্লো কাজ করে। এটা হচ্ছে ফার্স্ট টপিক। যদি আপডেট না থাকে তাহলে এরকম করে অটোমেটিক সে আপডেট নিয়ে নেবে। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আসুন। দ্বিতীয় ধাপে হচ্ছে ক্রোম ফ্লাক্স। এই ক্রোম ফ্লাক্স এর জন্য সেম, আপনি ওই যে ক্রোম ফ্লাক্স লিখবেন, সিএস ক্রোম ফ্লাক্স, এখানে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে দেখবেন প্যারালাল ডাউনলোডিং এক্সপেরিমেন্টাল কুইক প্রোটোকল। প্যারালাল ডাউনলোডিং কোনটা? এই যে একটা দেখেন, এখানে একটা আছে। এটা এনাবল করা আছে কিনা এটা এনাবল করে নেবেন। দেন হচ্ছে এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল খুঁজতে সময় লাগলে আপনি এখানে সার্চ দিয়ে নেবেন এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল কুইক, এই যে কুইক প্রোটোকল, এটা আছে কি? এটা আমার এনাবল করা নেই, এটা এনাবল করে নিলাম। দেন আমি রিলঞ্চ করে নিলাম। রিলঞ্চে ক্লিক করলে অটোমেটিক আবার সেম অপশনে আসবে আগের মতো। দেন এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারে আসি। 3 নাম্বার হচ্ছে ক্যাশ এন্ড কুকিজ গুলো ক্লিয়ার করা আছে কিনা। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই জানেন, এটা প্রাথমিক গুগলের প্রাথমিক ধারণা, প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে হিস্টোরিতে যাবেন, যে হিস্টোরি ক্লিন করবেন। হিস্টোরি, ব্রাউজিং হিস্টোরি ক্লিন করার ক্ষেত্রে আপনি এখানে অ্যাডভান্স দিবেন, এখানে লাস্ট উইক, 4 উইক দিবেন, অথবা অল টাইম দিতে পারেন। দেওয়ার পরে আপনার যতগুলো আইটেমস আছে সেগুলো সব ক্যাশ গুলো ডিলিট হয়ে যাবে। এখান থেকে এটা ডিলিট করে নেবেন। এটা হচ্ছে 3 নাম্বার ধাপ। এটা হচ্ছে প্রাথমিক গুগল ক্রোমের ব্রাউজারের প্রথম ধাপ হচ্ছে এটা, যে যদি স্লো কাজ করে তখন এটা করতে হয়। দেন হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন অনেক সময় আমরা জানি কতগুলো এক্সটেনশন ব্যাকগ্রাউন্ডে ক্রোমকে স্লো করে। তো এই ক্ষেত্রে আপনি টাইপ করবেন আপনার গুগল ক্রোমের, এখানে টাইপ করুন হচ্ছে ক্রোম, এটা তো আছেই, সাথে এটা কেটে দিয়ে আপনি লেখেন এক্সটেনশন, EXTE, এক্সটেনশনস। আচ্ছা, এক্সটেনশন সাথে দিয়ে একটা স্ল্যাশ দিলাম, এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন যেগুলো দরকার নাই, এখানে যদি আপনার অতিরিক্ত যেগুলো এক্সটেনশন আপনার প্রয়োজন নেই সেখান থেকে এগুলো রিমুভ করে দিবেন। আমি ধরেন এটা আমার প্রয়োজন নেই, আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি। অনেকের দেখা যায় অনেক ব্রাউজারে অনেকগুলো এক্সটেনশন যোগ হয়ে থাকে। ওই এক্সটেনশন যত বেশি হবে অপ্রয়োজনীয়, তত আপনার গুগল ক্রোম স্লো কাজ করবে। এটা হচ্ছে মানে গুগল ক্রোমের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, এক্সটেনশন। এটা গেল। এরপরে আসি আমরা 5 নম্বরে, হার্ডওয়্যার এক্সেলারেশন। হার্ডওয়্যার এক্সেলারেশনের কি আছে? এখানে ইউজ হার্ডওয়্যার এক্সেলারেশন ওয়েন, যখন আপনার অফ করেন, নতুন করে অন করতেছেন। কিছু পিসিতে আছে যে আপনার সেটিংস থেকে সিস্টেমে গিয়ে এটা পাওয়া যায়। যেমন হার্ডওয়্যার এক্সেলারেশনে যদি আমরা সেটিংসে যাই, গেলাম, তারপরে হচ্ছে সিস্টেম, তাও যদি না পাওয়া যায় আমরা সার্চ দিয়ে দেখি।